হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আগামী ৩রা অক্টোবর শুক্রবার দিন এই পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করতে। পাপাঙ্কুশা সমস্ত পাপ থেকে আমাদেরকে মুক্ত করে, যে সেই হলো পাপাঙ্কুশা। এই একাদশী সমস্ত পাপ বিনাশকারী বলে অত্যন্ত সুখ্যাত। আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশী, তারই নাম পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী। ভক্তগণ, ভাদ্র মাস শেষ, একের পর এক উৎসব আমরা ভাদ্র মাসে পালন করলাম। বলরাম জয়ন্তী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, এই সমস্ত ব্রত শেষ করে আমরা আশ্বিন মাসে চলে এসেছি। আশ্বিন মাস মানে দুর্গা পূজার মাস, শারদ উৎসবের মাস। তো সেই আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী, সেটি হলো আমাদের আজকের আলোচ্য একাদশী, পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী। যুধিষ্ঠির মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণকে এই আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া একাদশীর বিষয়ে জিজ্ঞাসা করেন, ভগবান অত্যন্ত প্রসন্ন হন। ভক্তগণ, আমরা দেখেছি প্রতিটা একাদশী বিষয়ক প্রশ্ন শুনেই ভগবান খুব খুশি হন। তো একাদশীর প্রশ্ন করলে যদি ভগবান খুশি হন, তাহলে সেই একাদশীর কথা কীর্তন করলে ভগবান কত খুশি হবেন, সেই একাদশীর কথা প্রচার করলে ভগবান কত খুশি হবেন, আর সেই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে ভগবান কত খুশি হবেন, সেটা আমাদের সমস্ত ক্যালকুলেশনের বাইরে, গণনার অতীত। তো এটা খুবই আনন্দের বিষয়, এটা খুবই শুভ লক্ষণ যে আপনার মতন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন একাদশী ব্রত পালন করছে। চৈতন্য মহাপ্রভু তার মাকে নির্দেশ দিয়েছিলেন, হরিনাম করবে আর একাদশীতে কখনো অন্ন ভোজন করবে না। একাদশী হচ্ছে পঞ্চশস্য বর্জনের তিথি, তাই একাদশীতে অন্ন, রুটি, পরোটা, এসব কোনো কিছু খাওয়া যায় না। উপবাস অথবা অনুকল্প সামান্য কিছু প্রসাদ গ্রহণ করা চলে। যখন যুধিষ্ঠির মহারাজ এই একাদশীর বিষয়ে ভগবানকে জিজ্ঞেস করলেন, ভগবান তখন এই একাদশীর নাম বললেন, সেই নামের ব্যাখ্যা করলেন এবং এই একাদশীর বিষয়ে বিস্তারিতভাবে কোন শাস্ত্রে লেখা রয়েছে সেটিও ভগবান বলে দিলেন অ্যাজ এ রেফারেন্স। ভগবানের সমস্ত কাজ নিখুঁত। যদি কেউ জানতে চায় তিনি যেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ পড়েন, তাহলে এই একাদশী বা অন্য অনেক একাদশীর বিশদ তথ্য তিনি সেখানে পাবেন। এবং একাদশীর মহিমা কীর্তন শুরু করার আগেই ভগবান বললেন যে এই একাদশীর মহিমা শ্রবণ করা মাত্রই নিদারুণ যমদণ্ড থেকে উদ্ধার পাওয়া যায়, যমালয়ে তাকে আর যেতে হয় না। এবং তারপরে ভগবান অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় বললেন। এই একাদশীর সর্বশুভ ফল পেতে গেলে ভগবান পদ্মনাভের পুজো করতে হয়। বিভিন্ন একাদশীতে ভগবানের বিভিন্ন রূপের পূজা করার বিধান রয়েছে। তো পাশাঙ্কুশা একাদশীর বিধান হচ্ছে ভগবান পদ্মনাভের পুজো করা। পদ্মনাভ মানে যার নাভি পদ্মের মতন, তিনি হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের চোখ পদ্মের মতন, নাভি পদ্মের মতন, করতল পদ্মের মতন, চরণ পদ্মের মতন। সেই পদ্মনাভ কৃষ্ণের পূজা করতে হয় একাদশী তিথিতে। ভগবান নাম সংকীর্তনের গুরুত্বের কথা বললেন। যত পাপই কেউ করে থাকুক না কেন, সে যদি শপথ করে
আর নতুন করে কোনো পাপ কর্ম করব না। এবং তারপর যদি সে নাম সংকীর্তন অনুষ্ঠান করে তাহলে তাকে পাপ নিয়ে আর চিন্তা করতে হয় না। যেমন এই একাদশী পাপ হরণকারী, তেমনি নাম সংকীর্তনের ফলেও সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। নাম সংকীর্তনস্য সর্ব পাপ বিনাশনম, সমস্ত পাপ বিনাশ করে নাম সংকীর্তন। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাই না? এগুলো আমাদের জানা কথা, ছোট্টবেলা থেকে আমরা শুনছি, এবং এগুলো অক্ষরে অক্ষরে সত্য। তবে এমন মনোভাব যেন না হয় আমি এক হাতে পাপ করেই যাব আর এক হাতে ভগবানের নাম সংকীর্তন করব না, সেটি নামের চরণে অপরাধ। যেমন নাম বলে পাপাচরণ, পাপ কর্ম করা বন্ধ করতে হবে এবং নাম সংকীর্তনের আশ্রয় নিতে হবে, তাহলে অবশ্যই আমরা তার সুফল লাভ করব। এরপর ভগবান হরিবাসরের মহিমা কীর্তন করলেন। হরিবাসর চ্যানেলের নয়, হরিবাসর মানে একাদশীর রাত্রে সমস্ত ভক্তরা মিলে শ্রী হরির কথা কীর্তন করে, শ্রী হরির মহিমা শ্রবণ করে তারা রাত্রি জাগরণ করে। সেই ভক্ত মণ্ডলীর যে আসর, যেখানে হরি কথার শ্রবণ কীর্তন হয়, তাকে বলা হয় হরিবাসর। তা আমাদের হরিবাসর চ্যানেলটাও হরিবাসর, কারণ এখানে তো শ্রী হরির কথাই হয়, অন্য কোনো তো কথা হয় না। তাই ভগবান হরিবাসরের মহিমা কীর্তন করলেন। শ্রী হরিবাসর কি জয়। ভগবান বললেন হরিবাসরের মতন ব্রত ত্রিভুবনে আর একটাও নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত সহস্র রাজস্ব যজ্ঞ, এদের সবকটাকে যোগ করলেও, এদের পূর্ণফল যোগ করলেও হরিবাসর ব্রতের সমান হয় না। তাই ভক্তগণ সবসময় ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন করার চেষ্টা করতে হবে। এটি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা পুণ্যদায়িনী, সর্বাপেক্ষা পবিত্র বিষয়। তাই আমাদের চেষ্টা করতে হবে হরিবাসরে হরি কথা শোনার সুযোগ গ্রহণ করার জন্য। যিনি এইভাবে হরিবাসরে যোগদান করেন তিনি মুক্তি লাভ করেন, সৌভাগ্য লাভ করেন, দীর্ঘায়ু, সুপত্নী, সুবন্ধু লাভ করেন এবং তার স্বর্গবাস সুনিশ্চিত। ভগবান এর পরেও হরিবাসরের মহিমা কীর্তন করেই চলেছেন। কৃষ্ণ বললেন গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র, এইরকম পবিত্র তীর্থভূমিগুলিও হরিবাসরের সমান পবিত্র নয়। কেমন? তো যদি বাড়িতেই আপনি হরিকথা শ্রবণ কীর্তন করেন তাহলে সেটি গয়া বাস, কাশী বাস, কুরুক্ষেত্র বাসের থেকেও অনেক অধিক পরিমাণ ফল দান করবে। যিনি একাদশীতে উপবাস করে হরিবাসরে রাত্রি জাগরণ করেন তিনি গোলক বৃন্দাবনে যাওয়ার সুযোগ লাভ করেন। ভগবান এরপর দানের মহিমা ব্যাখ্যা করলেন। ভগবদ গীতায় ৮ অধ্যায়ে তো ভগবান অলরেডি বলেছেন যজ্ঞ দান ও তপ কর্ম ন ত্যাজং কার্যম এব তৎ। যজ্ঞ দান তপস্যা এগুলি কখনো ত্যাগ করতে নেই। সে আপনি সাধু হন, ঋষি হন, যিনিই হন, কখনো এগুলি ত্যাগ করতে নেই। তো এর মধ্যে দান একটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা গৃহস্থ আশ্রমে আছেন তাদের দান করাটা কম্পালসারি, আপনার সামর্থ্য মতো, সামর্থ্যের বাইরে গিয়ে নয়। তা যার রোজগার যত কমই হোক অল্প কিছু সামান্য দান তিনি করতেই পারেন, তবে সাত্ত্বিক দান করা উচিত। সাত্ত্বিক দান কি? সত্যগুণে দান, অর্থাৎ উপযুক্ত পাত্রে, উপযুক্ত সময়ে, উপযুক্ত স্থানে দান করা, এটি হচ্ছে সাত্ত্বিক দান। উপযুক্ত পাত্র ইস্কন বা ইস্কনের ভক্তেরা, উপযুক্ত ক্ষণ একাদশী, তারপর দামোদর মাস, অক্ষয় তৃতীয়া, আর উপযুক্ত স্থান যে কোনো ইস্কন মন্দির হতে পারে, বৃন্দাবন, মায়াপুর,
ইত্যাদি তীর্থগুলিও হতে পারে। তো এই পাশাঙ্কুশ একাদশীতে ভগবান বলছেন সাত্ত্বিক দান করা কর্তব্য। কি দান করবেন? তিল, স্বর্ণ, পাদুকা, জল, অন্ন, বস্ত্র, ছত্র, গাভী, অনেক আইটেম ভগবান বলেছেন, যার পক্ষে যেটুকুনি সম্ভব। আর এগুলি জোগাড় করা সম্ভব না হলে কিছু অর্থ ভগবানের সেবায় দান করতেই পারেন। আর যদি বলেন যে একাদশীর দিন কোথাও বাইরে বেরোবো না, তো একাদশীর দিন সংকল্প করলেন, পরবর্তীকালে কোনো একটা সময় গিয়ে আপনি ইস্কন মন্দিরে দান দিয়ে এলেন, এটাও হতে পারে। যিনি এই সমস্ত আইটেমগুলি দান করবেন তাকে আর জমালয়ে যেতে হবে না, অর্থাৎ নরক বাস করতে হবে না। তাহলে কি বাস হবে? স্বর্গবাস অথবা গোলক বাস, সেটা আপনার চেতনা অনুযায়ী, আপনার মনোভাব উদ্দেশ্য অনুযায়ী আপনি পাবেন। আর যিনি মানব শরীর পেয়েও একাদশী ব্রত করবেন না, তার জীবন কামারশালার হাপড়ের মতন নিষ্ফল। হঠাৎ এমন তুলনা কেন? এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি না, যারা কামারশালায় গেছেন, আগেকার দিনে কামারশালা ছিল, এখন তো সব উঠে গেছে, লোহা গলিয়ে বিভিন্ন জিনিস করানো হতো। সেখানে একটা হাপড়ে পাম্প দেওয়া হতো। হাপড়টাও আমাদের মতন যেন হাওয়া নিচ্ছে ছাড়ছে, কিন্তু সেই হাপড়ের কাজ কেবল আগুনকে জ্বালানো, সেই হাপড়ে কোনো জীবন নেই। তো যে সমস্ত মানুষ শুধু শ্বাস নিচ্ছে ছাড়ছে, একাদশী করছে না, নাম সংকীর্তন করছে না, তারা একেবারে জীবন মৃত, তাদের জীবনটা পুরোপুরি ব্যর্থ। তাই যেন আমরা ওই হাপড়ের মতন কেবল শ্বাস প্রশ্বাস নেওয়া আর কামনার আগুনকে আরো জ্বালিয়ে দেওয়া, যেন এই কারণে জীবন ধারণ না করি। জীবন ধারণের উদ্দেশ্য ভগবানকে সন্তুষ্ট করা। তা হয় একাদশীর মাধ্যমে, হরিবাসর ব্রতের মাধ্যমে, নাম সংকীর্তনের মাধ্যমে, এবং সেটাই আমাদের করা উচিত। যারা বিভিন্ন রোগে ভুগছেন, নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করুন। বিশেষ করে পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করলে নিরোগ শরীর এবং দীর্ঘায়ু লাভ হয়। একেবারে শাস্ত্রের কথা। সব রোগ ব্যাধি আস্তে আস্তে দূরে সরে যাবে, দীর্ঘ আয়ু লাভ করবেন। অতএব একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে করুন। যারা আজও জানে না তাদেরকে জানান, তাদেরকে একাদশী করতে অনুপ্রাণিত করুন। যারা অত্যন্ত পাপাচারী, বহু পাপ করেছে, তারাও যদি জীবনের অন্তে পাপ কর্মগুলো বন্ধ করে পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করে, সে রৌরব নামক নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবে। এই কথাটা আমরা বারে বারে বলছি আজকে, কারণ এই একাদশীর মূল কাজ পাপ দূর করা, নরক যন্ত্রণা থেকে রক্ষা করা। তবে আনুষঙ্গিক আরো অনেক ফল আছে, যেমন স্বর্গে গমন, নিরোগ শরীর, সুন্দরী স্ত্রী, সৌভাগ্য, দীর্ঘায়ু। তো যে কোনো একাদশীর এগুলি সবই আনুষঙ্গিক ফল। আসল ফল কিন্তু কৃষ্ণ ভক্তি। যারা অলরেডি ভক্ত হয়ে গেছে তারা একাদশী করেন কেন? কৃষ্ণ ভক্তি লাভের জন্য। তারা স্বর্গে যেতে চান না, তাদের ওই নাম যশ প্রতিষ্ঠা, সুন্দরী স্ত্রী, এইসবের মোহ নেই। তারা শুধু কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম চান। যিনি যেটা চাইবেন তিনি সেটা পাবেন। কেউ বাড়ি গাড়ি চায়, কেউ ভক্তি চায়। একাদশী প্রতিটি মানুষকে তার ইচ্ছা অনুযায়ী ফল প্রদান করতে সমর্থ। অতএব ভক্তগণ, যদি আপনি স্বর্গ চান, যদি আপনি বৈকুণ্ঠ চান, যদি এই জগতেই আরো বেশি অর্থ চান, বন্ধু চান, সুপত্নী চান, আপনার চাহিদা যাই হোক না কেন, একাদশী ব্রত করুন, পাশাঙ্কুশা একাদশী ব্রত করুন, আপনার চাহিদা অবশ্যই পূর্ণ হবে। তো এই মাহাত্ম্যটি শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন। এখন আমরা সেটা শুনলাম, আপনি সেটা সকলকে শেয়ার করে দিন, আপনার বন্ধু বান্ধব, যাতে তারাও শুনতে পারে এবং একাদশী ব্রত পালন করতে পারে। তো এখন আমরা একাদশীর পালনের চার্ট দিয়ে দেবো। যে চার্টের টাইমগুলো দেওয়া হচ্ছে
একাদশীর পরের দিন সেই সময়সীমার মধ্যে কিছু দানা শস্য প্রসাদ গ্রহণ করে এই একাদশীর পালন করতে হয়, উপবাস ভঙ্গ করতে হয়, তারপরে আপনি অন্য যে কোনো প্রসাদ গ্রহণ করতে পারবেন। যারা হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি রয়েছেন তাদেরকে এখন কোনো টাইম লিখতে হবে না, আমরা পরবর্তীকালে আমাদের গ্রুপগুলিতে এগুলি সব দিয়ে দেবো। যারা আজও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, একটা মিসড কল দিয়ে যুক্ত হন, নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে মিসড কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করে লিখুন যে আমাকে যুক্ত করুন। কোনো অর্থ লাগে না, সবটাই ফ্রি অফ কস্ট। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আপনাকে আমরা সমস্ত রকম ভাবে গাইড করব, বিভিন্ন বার ব্রত পালন, বিভিন্ন পারমার্থিক কথা জানিয়ে বিভিন্ন ক্লাস আপনি করতে পারবেন বিনামূল্যে। শ্রীমদ্ ভাগবতম ক্লাস, শ্রী চৈতন্য চরিতামৃত ক্লাস, প্রভুপাদ লীলামৃত ক্লাস, এবং পরবর্তীকালে আমরা আরো অনেক ক্লাস করাবো। হরিবাসনে হরিকথা, কিডস ক্লাস শনিবার দিন, ইউথ ক্লাস, তো এই সব কিছু আপনি পাবেন বিনামূল্যে। তো অবশ্যই আপনি গ্রুপে যুক্ত হন। তো আপনারা সকলে পুরো ভিডিও শুনলেন, অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলকে শেয়ার করবেন। হরে কৃষ্ণ। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.